দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কি কি থাকছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঘুম থেকে উঠেই নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। মেয়ের পরীক্ষা চলছে, আর এখানে দেখলাম পরীক্ষার হলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ বাইরে থাকতে হয়। তো দেখলাম এখানে ভ্যানে একটি বাইসাইকেলে নিয়ে যাচ্ছে একজন, অনেক কিছু। তো এখান থেকে আমার খুব ভালো লাগলো। এখান থেকে দুইটা জালি আমি নিলাম, মাত্র 10 টাকা করে দুইটা জালি। আরও একটি ছোট্ট জালি নিয়েছি, তিনটা, সর্বমোট 3টা জালি নিলাম আমি। এবার আমি স্কুলের দিকে যাচ্ছি, স্কুলের গেটেই ছিল ভ্যানটা। আসলে এটা ছোট্ট একটা সাইকেলে নিয়ে অনেক কিছু উনি বিক্রি করছেন। ইচ্ছা থাকলে সবই হয়। এই যে ছোট্ট সাইকেলে অনেক কিছু বিক্রি করছেন, খুব ভালো লাগলো এটা। পরিশ্রম মানুষ না করলে জীবনে কিছুই হওয়া যায় না। তো যেই জালিগুলো আমি কিনেছিলাম সেগুলোই এখানে আমি ইউজ করলাম। দেখুন ঘরে এসেই, কারণ আমার হচ্ছে একটি অভ্যাস, নতুন কিছু পেলেই আমার এটা ইউজ করতেই হবে। এখানে নিয়ে এসেই আমি এই যে মাংস রেখেছি, একটি ভুনা করব এটা দুপুরের জন্য, আর আলু দিয়ে এই যে হাড়গুলো রান্না করব। আর যে মুরগির পা যেটা, এটা আমার খুব পছন্দ। বিশেষ করে মাংসটা আমি ব্রয়লার মুরগির পছন্দ করি না ইদানিং, কেন জানি আমি খেতে পারি না। দেশি মুরগিরটা হলে আমার কাছে একটু ভালো লাগে, কিংবা মাটন কিংবা গরুর মাংস হলে। আর এই যে মুরগির পাটা, এটা আমার এখন ইদানিং খুবই প্রিয় হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব ধরনের মশলা আমি রেডি করে নিলাম। তো এখানে আমি ভুনাটা আগে বসাবো, আর আলু দিয়ে যে রান্না হবে সেটা আমার হাজব্যান্ড রান্না করবে। দুইজনে দুইটা আইটেম রান্না করব। তো সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দুপুরের রান্নাবান্না, শেয়ার করছি আপনাদের সাথে। আজকে দুপুরের রান্নাতে কী কী ছিল, দুপুরের মেনুতে সব কিছু। আর আমার এই ইন্ডাকশন চুলাতে পাতিল বসালেই নড়াচড়া করে এটাকে ধরতে হয়, এই জন্য এটাকে আমি বারবার ধরছি। দেখুন, আর এখানে পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, এবার একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে। আদাটা আমি পরবর্তীতে দেব, কারণ পেঁয়াজ রসুন আগে ভালো করে আর গরম মশলাটা ভেজে নিই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম। কিউট করে কেটে রেখেছিলাম টমেটো আমি দুইটা রান্নার জন্য, যে ভুনার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর মশলাটা আমি দেব, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে আছি, দেখতে পাচ্ছেন, কারণ যাতে তলাতে না লেগে যায়, কারণ এখানে কোনো পানি ইউজ করব না এখন। তারপর এখানে আমি মশলাগুলো একটা বক্সে নিয়ে নিলাম। দেখুন, এটাতে আমি একটু পানি দিয়ে এগুলো গুলে নেব মশলাটাকে। সাধারণত আমরা মাংস রান্না করলে যা যা মশলা দিই আমিও সেগুলো দিয়েছি। এবার আদা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চামচটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে 4টা কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করব আমি। এবার আমি নামিয়ে নেব। এবার আলুর জন্য আরেকটি পাতিল বসিয়ে দিলাম। আলুটা রান্না করবেন আমার হাজব্যান্ড, তো আমি এখানে ভিডিও শ্যুট করছি আর উনি রান্না করছেন। তো এখানে সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। বিশেষ করে মাংস রান্না হলে আলুটা রান্না করলে আমার হাজব্যান্ডের হাতের খুবই টেস্টি হয়, সেই জন্য আমি নিজেও অনেক সময় বলি আলুটা তুমি রান্না করো। ভালো রান্নায় এক্সপার্ট। এবার গরম মশলা। তো আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করি, প্রতিদিন যা রান্না করি সেটাই শেয়ার করি। মশলাটা কষানোর পর আগে আলু দিয়ে দিচ্ছেন। দেখুন, আলুটা ভালো করে কষিয়ে নেবেন। প্রতিদিন যা খাবার আমরা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখনো পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো তারপরে ভালো করে মাংস আলু কষানো হয়ে গেলে এখানে সব ধরনের মশলা উনি দিয়ে দেবেন। তো ওনার রান্না আমার খুব ভালো লাগে, যখনই রান্না করেন খুবই টেস্টি হয়। আমি কখনোই বলি না যে রান্না করে, উনি ইচ্ছে করেই করেন। ওনার শখ অনেক সময়, কারণ বাইরে ছিলেন, উনি রান্না করে খেয়েছেন অনেক বছর, আর রান্নাটা খুবই টেস্টি হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন, যারা দেখছেন স্কিপ না করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগ সবার সাথে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে। তো এটা ছিল দুপুরের মেনু। আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।